আজ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তনে তিনি খেলা করছেন সুরধুনীর তীরে। কীর্তন গানে যে খেলা, মায়ার নাচন ভোলানোর জন্য প্রেমের খেলা। মায়ার নাচনে আমরা সবাই নাচছি, কিন্তু মায়ার নাচন তখনই বন্ধ হবে যখন আমরা প্রেমের নাচন নাচব। এই যে চারিদিকে যা দেখছেন সব মায়ার নাচন। কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই গুরুচরণ পাদ পদ্ম আশ্রয় করে প্রেমের নাচনে নাচতে পারে, সে যে হরিনামের খেলায় যে মাতবে, সেই খেলা তার কখনো বন্ধ হবে না। তাই সুরধুনীর তীরে আজকের মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে, সঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আজকের হরিনামের খেলায় মত্ত রয়েছে। সুরধুনী তীরে তিরমাহাবিল সই সমবয় বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সুরধুনী তিরমাহা মহাবিল সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ হে সমবয় সমবয় সুরধুনী তীরে তিরমাহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ। প্রভু আমার সবার চরণ ধরে, জীবের চরণে ধরে, হাতে ধরে, পায়ে পড়ে বলে মধুর হরিনাম। হরে জীবগণ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি ব্যগতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই। তাই বদন ভরে বল হরি 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 pasani zani da bada ma bani da pa ma ga re sa sa ga ma pa ma ga ma bani zani pada ba pasani re sa re ne sa da da ni ba ba da ma ma pasani da sa ni da sa ni da সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় ভক্তগণ সঙ্গে লয়ে সবার চরণ জড়িয়ে ধরে সবার চরণ জড়িয়ে ধরে বলে সেই মধুর হরিনাম। এই হরিনাম পেলে আর জগতে কিছুই দেওয়াবে না। ওই
নামের খেলা, নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, ওই ভক্ত শনে সচিব লালা হরি নামের খেলা, ভক্ত সঙ্গে সচিব লালা হরি নামের খেলা, ভক্ত শনে সচিব লালা হরি নামের খেলা, ভক্ত সঙ্গে সচিব লালা হরি নামের খেলা, সুরধুনির দুকুল করে আলা হরি নামের খেলা, সুরধনির দুপুর করে আলা হরি নামের খেলা, ওই করে আলা হরি নামের খেলা, সুরধনির দুপুর করে আলা হরি নামের খেলা, আমার হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, আমাদের দূর হলো কিতাব জালা হরি নামের খেলা, দূর হলো কিতাব জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসারে জালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, পানি জানা গানি গানি সারে নিরি নানি নিরা গানি গানি গানা মাবানি না বাদা মাবানি নিরা নিরা মাবানি নিরা নিরা মাবানি নিরা নিরা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, মাবানি গানি জানি 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 রা বাদা মাবানি নি সানি বানি দা দা সানি বানি দা দা সানি বানি দা দা রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক आनंद लीलामय विग्रहाय हे माभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। हरिनाम संकीर्तनेर এই আসরে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে কীর্তন গান শোনার জন্য এসেছেন। কীর্তন গান ছুটে এসেছেন কেন? না হৃদয়ে প্রেমানন্দ লাভ করার জন্য। আর সেই প্রেমানন্দের রূপটা কেমন? যদি ভাব রস ভক্তি প্রেম মাখামাখি হয়ে একটা রূপ হয়, সেই রূপ হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী অঙ্গে যেন প্রত্যেকটি অঙ্গে শুধু প্রেম রস সুধা মাখানো। ওই এক বাঙালি কবি বলেছেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে গায়া। ও মায়েরা, মাখন তৈরি হয় কি করে জানো? নিশ্চয়ই জানো। যারা ঘোষ তারা তো অবশ্যই জানবে। আমি যদিও ঘোষ নই, কিন্তু আমার ছোটবেলায় আমার মা মাখন তৈরি করতেন। আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল, ওই তাতে যতটুকুই দুধ হতো তার থেকে মাখন তৈরি হতো। কি করে মাখন তৈরি হয়? টক দই পেতে সেই হাঁড়ির মধ্যে জলের মধ্যে দিয়ে সে মন্থন দণ্ড থাকে না, এইরকম করে মন্থন করতে হয়। ওই টক দইটা জলের মধ্যে গুলে গিয়ে মন্থন হতে হতে ওর মধ্যে থেকে কণা কণা মাখন টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে। এটা প্রাচীন দিনের পদ্ধতি। এখন তো নানান রকম উপায়ে মাখন তৈরি করা হয়, বিভিন্ন মেডিসিন বেরিয়ে গেছে। বলছে প্রত্যেকটি বাঙালির হৃদয়ে যা ভক্তি রয়েছে, সেই ভক্তিকে মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়ে এসেছে, এই সকল বাঙালির হৃদয়ের প্রেমের কণা দিয়ে নাকি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়েছে। বাঙালি কবির ধারণা যে মহাপ্রভুকে দেখলেই তো প্রেম হয়, আর কি দরকার প্রেম পাওয়ার জন্য? কোথায় খুঁজে খুঁজে বেড়াবে? একবার গৌরের দিকে তাকাও না, দেখবে তাকে দেখলেই তোমার প্রেম হৃদয়ের মধ্যে তৈরি হবে।
কেন না তিনি হলেন আনন্দ লীলাগণ মূর্তি। ভগবান তো আনন্দ দিয়ে তৈরি। ভগবানের রূপটা কি দিয়ে তৈরি? এই যে আপনারা মূর্তি দেখছেন, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, সোনার মূর্তি, এগুলো কি ভগবান? একটাও ভগবান না। এগুলো ভগবানের চিহ্ন, ভগবানের প্রতীক, যে ভগবান এই রকম দেখতে হতে পারে, ওইটাই যে ভগবান। এটা প্রমাণ তো কিছু। আর ভগবান কখনো কাঠ দিয়ে তৈরি হয়? ভগবান কখনো মাটি দিয়ে তৈরি হয় না। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃতে লেখা বলছে যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব নিয়া সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান পরিমাণে। সোজা বাংলায় ভগবান কেমন? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দকে ভাঙলে কি হবে? তিনটে জিনিস পাওয়া যাবে, সৎ, চিদ, আনন্দ। সৎ তাহলে কাকে বলবো? ও মায়েরা, সৎ কাকে বল? এই যে ঘুমমা, সামনে বসে বসে দুপুরবেলা ঘুম দিচ্ছ, ভাত ঘুম দিচ্ছ, আমাদের টেনে টেনে নিয়ে এসে দুপুরবেলায় গান করাচ্ছে, তুমি ভাত ঘুম দিচ্ছ, বসে হবে না। সৎ কাকে বলে বলো মায়েরা? বলছো সৎ কাকে বলবো? এই তো পাশের বাড়ির দিদি 50টা টাকা ধার নিয়েছিল আমার কাছ থেকে, সময় মতো ফেরত দিয়েছি, তাহলে দিদি সৎ? টাকাটা গাদ করে দিলে অসৎ? ওইটা সৎ নয়। যেটা চিরকাল ছিল, এখনো আছে, আর চিরকালই থাকবে, ওইটাই হচ্ছে সৎ বস্তু। যেমন আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা ওই 50 বছর আগে তো আমার ছিল না, এখন আছে। 50 বছর পরে থাকবে কিনা সন্দেহ আছে, থাকতেও পারে না থাকতেও পারে। তাহলে যেটা আগে ছিল না এখন আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা স্থিরতা নেই, সন্দেহ আছে, ওটা অসৎ বস্তু। তাহলে সৎ বস্তু কোনটা? একমাত্র শ্রী গোবিন্দের নাম, যেটা চিরকালই ছিল, চিরকালই আছে, আর চিরকালই থাকবে। সেই সত্তাই হচ্ছে ভগবানের সৎ শক্তি। সৎ। চিৎ কাকে বলবো? চিৎ মানে হলো চৈতন্য শক্তি। চৈতন্য কেমন চৈতন্য? এই যেমন দেখেন মাইক্রোফোন, এই মাইকটার মধ্যে এই তারের মধ্য দিয়ে একটা কারেন্ট আসছে, ইলেকট্রিক প্রবাহ হচ্ছে। এই জন্য আমার কথাগুলি বক্সের জোরে জোরে শোনা যাচ্ছে। এই যে মাঝে মাঝে জেনারেটর অফ হয়ে যাচ্ছিল, তখন এই কাজ করছিল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই। কেন? কারেন্ট নেই, কোনো শক্তি এর মধ্যে নেই, কোনো চৈতন্য এর মধ্যে নেই, পড়ার মতো দাঁড়িয়ে রয়েছে। আবার যে কারেন্ট এলো, আবার কথা জোরে হচ্ছে। তেমনি আমাদের দেহটার মধ্যেও একটা কারেন্ট আছে, যেটাকে আমরা শক্তি বলি, আত্মা বলি, যাই অনেকে অনেক রকম নাম বলে। যে চৈতন্য শক্তি পাওয়ার পর কিন্তু আমাদের ওই চৈতন্য, ওই আত্মাটা যখন শক্তিটা চলে যাবে, তখন আমাদের কি হবে? হয় ওই মরা মাইক্রোফোনের মতো, হয় পুড়িয়ে দেবে, নইলে পুঁতে দেবে, নইলে গঙ্গার জলে কি ভাসিয়ে দেবে। কিন্তু যে চৈতন্য শক্তি পাওয়ার পর আমাকে পোড়াতেও হবে না, সমাধিও দিতে হবে না, জলে ভাসাতেও হবে না, সেটাই হচ্ছে ভগবানের পরম চৈতন্য শক্তি। ওই শক্তিটা যে একবার লাভ করতে পারবে, তার জগতে কোনো কিছুই লাগবে না। কিন্তু ওই শক্তি আমাদের মধ্যে নাই। ওই শক্তি একমাত্র আছে কার মধ্যে? একমাত্র শ্রী গোবিন্দের মধ্যে। ওই শক্তি দিয়েই ভগবান তৈরি, সেটা চিরনিত্য, কোনোদিন বন্ধ নাই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আনন্দ। যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কখনো গ্রাস করবে না, সেটাই হলো ভগবানের পরমানন্দ শক্তি। সেই আনন্দের নবঘন মূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ। তাকে দেখতে কেমন? হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে সোনা। সোনার দুল পড়তে পছন্দ করো তো? এই যে মুর্শিদাবাদের বহরমপুরে বড় বড় সোনার দোকান আছে, ওই সোনার দোকানে একদিন ডাকাতি ফেলবে। হ্যাঁ, সৎ বুদ্ধি দিচ্ছি, ভালো কথা। একদিন ডাকাতি ফেলবে, এমনি তো দিতে চাইবে না। ওই সোনা দোকানে যত সোনা আছে সব সোনাগুলোকে ডাকাতি করে নিয়ে এসে একদিকে রাখো, আর তার পাশে একটা গৌরের মূর্তিকে রাখো। লোকে কোনটার দিকে তাকাবে? সোনার দিকে না গৌরের দিকে? তাকাবে ওই গৌরের দিকে। কেননা পৃথিবীর কোটি কোটি সোনা যতই আনো না কেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তার কিচ্ছু তুলনা নাই। এক বিন্দুও কিছু হবে না, ফিকে পড়ে যাবে। তাই কোটির সোনার থেকেও উজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিন। তার রূপ
हे माभो दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय। তিনি মহাপ্রেম প্রদান করেন। আমাদের সনাতন শাস্ত্রে আমরা শুনেছি আমাদের বিভিন্ন রকম দেব দেবী আছে। মা মনসাকে ডাকে কেন? ঘরে যাতে সাপ না ঢোকে। সরস্বতীকে ডাকে কেন? পড়াশোনা জ্ঞান বুদ্ধি ভালো হয়। লক্ষ্মীকে ডাকে কেন? ব্যাংকে টাকা পয়সা যেতে পারে। কার্তিককে ডাকে কেন? যাতে ঘরে খোঁকা খুকি হয়, এই জন্যই ডাকে। গণেশকে ডাকে কেন? যাতে ওই ব্যবসাটা উন্নতি হয়। বিশ্বকর্মাকে ডাকে কেন? কলকারখানা যাতে ভালো হয়। প্রত্যেকটা দেব দেবীর একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। কিন্তু সকল দেব দেবী আপনি যার কাছেই যান, গিয়ে চরণটা ধরে বলুন দেখি যে হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের প্রেম চাই, মহাপ্রেম চাই। কারণ দেওয়ার ক্ষমতা আছে? কারণ দেওয়ার ক্ষমতা নেই। ওইটা দিতে পারে একমাত্র মহাপ্রভু। আপনি মহাপ্রভুর চরণ ধরুন, আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে এমন প্রেমে তোমায় ভাসিয়ে দেবে, সেই প্রেম পেয়ে তোমার চিরজীবন ধন্য হয়ে যাবে। তাই তিনি মহাপ্রেম প্রদান করেন। সে প্রেম জগতে কারোর দেওয়ার ক্ষমতা নাই। সেই চৈতন্যচন্দ্রকে আমি প্রণাম করি, সেই চৈতন্যচন্দ্রকে আমি আমার মাথায় রাখি। তাই মহাপ্রভু এমন আমাদের ভাগ্যে এসেছেন কলিযুগে যে কত ভাগ্যর গুণে তবে আমরা পেয়েছি আমার মহাপ্রভুকে। ওই জন্য কবি কি সুন্দর গানে লিখেছে, বলে ওই দেখো আমার গৌর যাচ্ছে, আর তাকে দেখে নদিয়া নাগরীর মনের মধ্যে কি হচ্ছে দেখো। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর মানে গৌর শব্দের অর্থ যেখানেই হলুদ দেখবো, যেখানেই গৌর বরণ দেখবো, সেখানেই আমার যেন গৌর হরিকেই খুঁজে পাচ্ছে। এই যে না, এর মধ্যে কিছু নেই, এর মধ্যে কিছু নেই। ওই পিসি মালা পিসি আমায় মালা দিলে তার মধ্যে কিছু একটা পাবো। যেখানেই হলুদ ফুল দেখবো সেখানেই আমার গৌরকে দেখবো। ওই দেখো হলুদ কাপড়, ওটা যেন আমার গৌর। ওই দেখো হলুদ রং, ওটাও যেন আমার গৌর। চারিদিকে যেখানেই গৌর বর্ণ সেখানেই যেন আমার গৌর হরি বিদ্যমান। আর যেটাই পরবো সেটাই যেন আমার গৌর বরণ হয়ে যায়। গৌর বরণ, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন। গৌর বরণ ফুলের ঝাপায় আমি লোটনে বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে পথেই যাব চলে, গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। কি গো ফাল ফাল করে আমার দিকে তাকিয়ে আছো কি? হ্যাঁ, তোমরা দেখছো কি সই? কি দেখছো আমার দিকে? আমার দিকে বেশি তাকিও না। আমার দিকে বেশি তাকালে আমার মতোই হয়ে যাবে। পাগলের সঙ্গে থাকলে পাগলের লোকে হয়। দেখবে মায়েরা, একটা তামার বাটি সোনার গয়নার সঙ্গে মিশিয়ে রেখে দাও, 10 বছর পর যদি তুমি ওই বাটিটা খুঁজে পাও, তখন আর সেটা তামাটের বরণ থাকবে না, সে সোনার বরণ হয়ে যায়। সোনার সঙ্গে থাকতে থাকতে সেটাও হয়ে যায় সোনা। তাই পাগলের সঙ্গে থাকলে তুমিও পাগল হবে। আমি গৌর পাগল হয়েছি, আমার দিকে বেশি তাকিও না, তুমিও গৌর পাগল হবে। দেখছো কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। তোমরা দেখছো কি সই গোরা রূপে সকল গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কৌতূহলে
আমি জগৎ মাঝে দেখে নেব আমি গৌরী পাগলিনী হয়েছি, গৌরী নামের কলঙ্কিনী হয়ে পথে বেরিয়েছি। গৌরীকে ভালোবেসেছি বলে আমি দেখে নেব, দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা আছে, গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, আমি গৌর ভালোবেসেছি বলে কারা আমার ভালোবাসে, গৌর ভালো দেখেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালো। মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে, গৌর 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 বলে কারা আমার ভালোবাসে, গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কৌতুক হলে দেখবো বসে বসে। কি সুন্দর গান দেখুন, কি অপূর্ব গান লোচন দাস ঠাকুরের পদ। এসব পদাবলী বাংলার একেবারে গভীর হৃদয়ের ভক্তি থেকে তো লেখা, এই জন্য এর ভাষা, এর যা রচনা, এর সঙ্গে অন্য কোনো গানের তুলনাই হয় না। এই যে বাংলার কীর্তন গানের মধ্যে যে কোন রস লুকানো আছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য বৈষ্ণব পদাবলী। আমি বলছি না, বলেছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কাব্যকুলের একজন কবিগুরু, যিনি সারা বিশ্বে কবি গুরু নামে পরিচিত, তিনি বলছেন যে সারা বিশ্বের যদি শ্রেষ্ঠ সাহিত্য থাকে সেটা আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্য। আর আমরা কীর্তন গানের মধ্যে সেই বৈষ্ণব শাস্ত্রকে বেশি না দেখে এখন কীর্তন গানের মধ্যে নানান রকম ভুজুম ভাজুম দিয়ে শুধু কীর্তন শুনছি। চারিদিকে দেখবেন এইসব ক্যামেরাগুলো করছে তো, এইসব ক্যামেরাগুলো, এই ক্যামেরা নানান জায়গায় করে আর সব ফেসবুকে ছেড়ে যায়। কোন কীর্তন ছাড়তে হয় আর কোন কীর্তন ছাড়তে নাই সেটুকু জানতে হবে। এটা দায়িত্ব বোধ আমাদের, যে কীর্তন কোনটা। ওই হুজুম ভাজুম করে চারিদিকে শুধু লোকের মাথা খাচ্ছে, সেইগুলো কি কীর্তন? সেখানে একটা পদাবলী নেই, একটা সাহিত্য নেই, একটা গানের সুর নেই, ছন্দ নেই, তাল নেই, কিচ্ছু নেই, শুধু 4 ঘন্টা বকবক করে যাচ্ছে, 3 ঘন্টা বকবক করে। ওগুলো কি কীর্তন? কীর্তন মানে পদাবলী থাকবে, পদকর্তাদের আশ্রয় থাকবে, মহাজনদের আশ্রয় থাকবে, নইলে কীর্তন কিছু নাই। আপনাদের মুর্শিদাবাদ জেলা, আমরা যারা কীর্তনিয়া, আমরা কীর্তনিয়ারা নিজেদের মধ্যে তো মাঝে মাঝে আলোচনা হয় যে কোথায় কোন জেলায় গান করতে গেলে কোন ভক্তদের সামনে গান গেলে আমাদের সব থেকে বেশি ভালো লাগে। তা আমাদের বিচারে, কীর্তনিয়াদের বিচারে মুর্শিদাবাদ জেলা 1 নম্বর জেলা। মুর্শিদাবাদ জেলা 1 নম্বর জেলা কীর্তন গানের শ্রোতা হিসেবে। এই বহরমপুর, এদিকে কান্দি, ওদিকে বড়মা, এদিকে এই আপনাদের এই কি ডোমকল না কি বলে, এইদিকে জলঙ্গি, এসব কীর্তনের আসল শ্রোতা। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এগুলো হচ্ছে আসল শ্রোতা কীর্তনে। তা সেইখানেও যদি কীর্তনের মধ্যে ভেজাল ঢোকে, এটা বড় দুঃখের ব্যাপার না? সবার দায়িত্ব, যারা ক্যামেরা করছো তোমাদেরও বলছি, ক্যামেরা করো, কিন্তু কোন কীর্তনটা ছাড়লে কীর্তনের মঙ্গল হবে সেইটা দেখো। বিষয়ের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমি আমার ভাইরাল হওয়ার চক্করে, আমি আমার ভিউয়ার্স বাড়ানোর চক্করে আমি যা তা ছেড়ে দিলাম, দিয়ে কীর্তন গানের অপমান হচ্ছে। লোকে বলছে ওই তো কীর্তন গান, ওই যা তা করে কীর্তন করছে, উল্টো পাল্টা কথা, নাচ, এইসব। তাতে কীর্তনের বদনাম হয়, তাতে কীর্তনের ক্ষতি হচ্ছে। বৈষ্ণব সাহিত্য এত ফেলনা জিনিস নয়। অনেক সাধ্য সাধনার পর বৈষ্ণব সাহিত্য আমরা পেয়েছি বাংলায়। কত কষ্ট করে এক একটা মহাজন তাদের জীবন দিয়ে, সাধনা দিয়ে এক একটা পদ লিখে গেছে। এই লোচন দাস দেখুন,
লোচন দাসের পদ এক একটু শুনুন, আর কত তার মধ্যে ভাব ভক্তি দেখুন। লোচন দাস বলছে যে কে আমায় ভালোবাসে আমি একবার দেখব, আমি গৌর পাগল হয়েছি, আমি গৌরকে ভালোবেসেছি, আমি জানি জগতে সবাই আমায় গ্রহণ করবে না, আমি শুধু দেখে নেব কে আমায় ভালোবাসে আর কে আমায় ছেড়ে যাচ্ছে। এসব গানের তুলনা কোথাও নেই। সবাইকে বলছি সঠিক কীর্তন শুনুন, যেখানে গান থাকবে, যেখানে সাহিত্য থাকবে, যেখানে সঠিক ভক্তি শ্রদ্ধা থাকবে, সেই কীর্তন শুনুন। আর বাকি জিনিস বর্জন করুন, একেবারে বর্জন করুন। কারণ এখনকার দিন খুব খারাপ দিন, খারাপ জিনিসটাকে লোক বেশি আগে গ্রহণ করে, ভালো জিনিসটাকে কম গ্রহণ করে। এই দেখুন ফেসবুক আর চারিদিকে ভাইরাল হচ্ছে, কত কীর্তনিয়া ভাইরাল, উল্টো পাল্টা গানকে ভাইরাল। তো কই কীর্তন জগতের যিনি সব থেকে শ্রেষ্ঠ গায়িকা সরস্বতী মা, সরস্বতী দাসী, কই তার গান একটা গেয়ে কেউ ভাইরাল করার দেখি? কেউ করিয়েছে এতদিন? কত গুণী মানুষ, কত গুণী কীর্তনিয়া, তারা মরে গেছে আমার চোখের সামনে। আমার গুরু নীলমণি দাস শেষ জীবনে খেতে পর্যন্ত পায়নি, কই তার একটা গান কেউ জানে? কেউ ভাইরাল করেছে? করেনি। কে কোথাকার উল্টো পাল্টা সে কীর্তন করে গেল, তাকে ভাইরাল করে দিল। আমার মায়াপি কিছুদিন আগে মারা গেলেন, মায়াপুদ্দা নবদ্বীপ একজন বিখ্যাত কীর্তনিয়া, কেউ তার নাম জানে? বড় গান জানতেন, পদাবলী জানতেন, একেবারে পিওর কীর্তন জানতেন, কে তার গান নিয়ে ভাইরাল করেছে? কেউ করে। এটা দায়িত্ব সবার, আমারও দায়িত্ব আসল কীর্তন গাওয়ার, আপনাদের সবার দায়িত্ব আসল কীর্তন শোনা, ধরে রাখার। ওই জন্য পদাবলী যেখানে হবে সেই পদাবলী কীর্তনই শ্রবণ করব, বাকি কীর্তন বর্জন করব, বর্জন করব। সবার কাছে আমার করজোড়ে নিবেদন। দেখুন লোচন দাসের পদাবলী শ্লোকের সঙ্গে কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখে লোচন দাস পদাবলী লিখেছে। দেখছো কি সই তোমরা বলো, দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে, দাস লোচন বলে উদুহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে। আমার ভাগ্য হয়েছে মায়েরা লোচন দাসের পাঠ বাড়িতে আমার কীর্তন করা। লোচন দাস যেখানে সাধনা করেছেন কাকুটিয়া, বীরভূম কাকুটিয়া, ওইখানে গান করার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে কাঠের মূর্তি নিতাই গৌর এখনো আছে, সেখানে রোজ সেবা হয়, আর সেইখানেই লোচন দাসের পদাবলী সব লেখা। সেই বীরভূম জেলায় আমার গান করার সৌভাগ্য হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে জয়দেব গোস্বামী, চণ্ডীদাস ঠাকুর, নানুর, আমাদের এদিকে মুলুক পাটবাড়ি, ওদিকে আমার জ্ঞানদাস পাটবাড়ি, এদিকে আমার চাকুন্দি শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি, সব জায়গায় গান করার সৌভাগ্য হয়েছে। এসব হবে না করার সৌভাগ্য যদি গুরু কৃপা না থাকে। গুরু কৃপা চাই। তাই মহাপ্রভু আজকে কি করছেন? সবাইকে নিয়ে আজকের হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে রয়েছে। হ্যাঁ, সবাইকে নিয়ে, এই শ্রীবাস, এই অদ্বৈত, চলো সবাই মিলে আজকে কীর্তন করি। সবাই একটু হাতে পায়ে ধরে কীর্তন শেখাই, একটু কীর্তন করি। এই চলো দেখি কলকাতা নিয়ে ওঠো, চলো সবাই মিলে। সবাই মিলে কীর্তন শুরু করেছে, সবার হাতে ধরে পায়ে পড়ে। প্রভু আমার চরণ জড়িয়ে ধরে বলে, ভাই রে একবারে কৃষ্ণ বল, হরি বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তোদের চরণ ধরি একবার হরি বল ভাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে ভাই না? হ্যাঁ সত্যি ভাল লাগে, সত্যি। সিরিয়ালের দিব্যি, এই দিব্যি না দিলে তো কথা শুনবে না, কি করবো? ভাল লাগে তো সিরিয়াল দিব্যি? ভালো লাগে? বলো সিরিয়াল বেশি ভাল লাগে না এই গানটা বেশি ভাল লাগে? এই গানটা বেশি ভাল লাগে। তাহলে ভালো যখন বেসেছো, ভালো যখন বাসো, ভাত টাত খেয়েছো তো, হ্যাঁ প্রসাদ সেবা করেছো তো, ব্যাস তাহলে এমন জোরে জোরে এই গানটা গাইবে এই রাস্তা যেন বন্ধ হয়ে যায়।
গাইতে পারবে তো? চলো দেখি কেমন গাইতে পারো শুনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী আরেকবার খেয়ে এসো, পিছনে প্রসাদ আছে। পিছনে প্রসাদ আছে, আরেকবার খেয়ে এসো। এই সামনের মা কোনা গাইতে পিছনে বলে আমরা তো পিছনে আছি, বলে আমাদের দেখতে পাবে। এই যে তোমরা ফাঁকিবাজি বিদ্যে শুরু করেছো, এই ফাঁকি। আচ্ছা সত্যি তোমরা ভালোবাসো এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে? এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। এই প্রমাণ হয়ে গেল, এই প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। এই তো সাদে কি বলেছি আমি? মাথা খারাপ হয়েছে সব। হ্যাঁ আমি কি বললাম আর কি বললে? আমি বলেছি যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিয়ে। জিভ ফস, তুই খেয়ে আয় যা। মানে জিভ ফসকে বেরিয়ে গেছে, বলে ভাবের গতি দিয়ে ফেলেছি বাবা ভুল করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন হয়েছে একটা সুযোগ আমি দিই। হ্যাঁ চারিদিকে আমি এই রাস্তার মোড়ে বেরিয়ে দেখছি লটারি টিকিট বিক্রি হচ্ছে, ওইরকম লটারির মধ্যে একটা সুযোগ দিই। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা এইবার তারাই দাও দেখি। না না ভালোবাসো, না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তা ভালো যখন বাসো এবার তাহলে করতালি দিয়ে গাও, এবার প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ এবার ভালো হচ্ছে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ